আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিনা গ্লাস নাই পানির, হেসকি হচ্ছে কি কেন এতক্ষণ না হয়, এখন ফিরে হেসকি হচ্ছে। ওই যে গ্লাস ওইখানে। وَإِنْ كَادُوا لَيَسْتَفِزُّونَكَ مِنَ الْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا وَإِذًا لَا يَلْبَثُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا سُنَّةَ مَنْ قَدْ أَرْسَلْنَا قَبْلَكَ مِنْ رُسُلِنَا وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحْوِيلًا আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে বড় মেহেরবানি করে পবিত্র জুমার দিনে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। জানাই বিশ্ব নবীর নামে দরুদ ও সালাম, মা'আমিনার নয়ন মনির দুরুদ মরুদ দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ এর ঘটনা আমরা আলোচনা করেছি। মেরাজ কি, মেরাজের ঘটনা সম্পর্কে আমরা আলোচনা করেছি। মেরাজ থেকে আসার পরে কি হলো, এই আলোচনা করার পরে আমরা মেরাজের আলহামদুলিল্লাহ মেরাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতে জাহানের জন্য কি নিয়ে আসলেন সেই সম্পর্কে আমরা আলোচনা করব সিরিয়ালি। আমি নিয়ত করেছি। তার আগে কয়েকটি কথা বলতে চাই। বাংলাদেশের মেজরিটি পার্সন আলেম ইমাম সাহেবরা, এরা কোরআন হাদিস অধ্যয়ন করে না, যা শুনে যা জানছে সেটা দিয়ে খুতবা দেয়। ইমাম সাহেবরা যদি কোরআনের তাফসির করত, পক্ষ বিপক্ষ না, যদি কোরআনের তাফসির করত, একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করত, ভালো করে অধ্যয়ন করে, তাহলে মুসল্লিদের জন্য দিন বোঝা ইসলাম বোঝা সহজ হয়ে যেত, ঠিক কিনা? সাধারণ মানুষের খামাখা দোষ দিয়ে লাভ নেই। অনেক ইমাম সাহেব বা বক্তারা কোরআনের আলোচনা দিতে যাই আয়াত তেলাওয়াত যা হয় খামাখা বাইরের কথা মিশ্রিত করিয়া বক্তব্য দেয় মজা দেওয়ার জন্য। অনেক মিথ্যা কথাও বানিয়ে বলে যে কোরআন অনেক হাদিসও নাই। ওইরকম ঘটনা আজও কোনো জায়গায় ঘটছে কিনা আর কোনো দলিল প্রমাণও নাই। অনেক কথা হচ্ছে, এরকম আসতেছে, মিথ্যা কথা বলা হচ্ছে। তারপরে আপনার আয়াতের বাইরে অতিরিক্ত কথাবার্তা বলে সময়টাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, গান গজল দিয়ে, আপনার বানানো কেসটা কাহিনী দিয়ে সময়টাকে নষ্ট করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শব্দটা আলটা কেন আসলে আলহামদুলিল্লাহর সামনে? এখন সর্বপ্রথম আলহামদুলিল্লাহ দিয়ে কোরআনটাকে শুরু করলো কেন? সূরা ফাতিহার নাম কেন ফাতিহা হলো? এগুলো বিষয় যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে যে দাগগুলো আছে দাগগুলো কেটে যায়, সত্যের পথ অনুসন্ধান তারা সহজে খুঁজে পায়, ঠিক কিনা? আজকে তো এটা হচ্ছে না। আজকে আয়াত তেলাওয়াত করা হচ্ছে যেটা বিভিন্ন মানে আপনার ওই কাস্তা কাহিনী দিয়ে মিল জিল দিয়ে ওয়াজ করে সময় শেষ করে দিয়ে মাসের সাথে টাকা দাও, টাকা আগত দিয়া দাও। হ্যাঁ, এই হলো অবস্থা। টাকা আগে বক্তা না দিলে, টাকা না দিলে আসবে না। নামে উঠে গেছে কণ্ঠ ভালো, হ্যাঁ, নাম ভালো, অমুক ভালো, তমুক ভালো। এই জন্য কোরআনের তাফসির করতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন থেকে দিতে হবে, তাহলে সাধারণ মানুষের ইসলামকে সঠিকভাবে বুঝতে পারবে, ঠিক কিনা? আচ্ছা, মেরাজ থেকে আসার পরে
ইসলামের দাওয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বেশি বেশি করে দেওয়া শুরু করে দিলেন। কারণ মেরাজের মধ্যে তিনি 14টা দফা কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যাওয়ার পরে কোরআনের পার্লামেন্টে মুসলিমরা যে শাসন করবে দেশটাকে, মুসলিম শাসক যখন দেশের দায়িত্ব পাবে, এরা যে আইনগুলো প্রয়োগ করবে সমাজের মাধ্যমে গোটা দেশে খাতা কলমে মৌখিক এবং প্রশাসনিক মাধ্যমে যেগুলো বাস্তবায়ন করবে, সেগুলো কি করবে খুঁজে বাইর করার জন্য কোনো দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে সাজিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বিহামদি। তার 14টা দফা 14টা আইন সূরা বনী ইসরাঈলের মধ্যে দিয়েছেন, সেটা নিয়ে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দিয়েছেন মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূলকে, সুবহানাল্লাহ বিহামদি। দলিল খুঁজে বাইর করার লাগে, অত কিছু টেনশন করিয়ে খুঁজে বাইর করার লাগে? ইসলামী অর্থনীতি কেমন হবে, মানুষের চরিত্র কেমন হবে, এলাকা অফিস আদালত কোর্ট কাছারি কেমন করে চলবে না চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে দিয়েছে। আলেমরা খুঁজে পায় না, আমার মাথা নষ্ট হয়ে যায়। এখনো অনেক আলেম ওলামা বলে কিসের ইসলামী আন্দোলন, কিসের ভোট টট এগুলো। আমি বলি ভাই বই পড়ো, কিতাব পড়ো, তাফসীর পড়ো, সূরা ফাতিহার তাফসীরটা ভালো করে দেখো, ইসলামী আন্দোলন তুমি খুঁজে পাবে। সূরা ফাতিহার তাফসীর, যে তাফসীর দিয়ে তুমি শুধু নামাজ পড়ে টাকা খায় চলে যাও। এক নম্বরে মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কোরআন যখন প্রতিষ্ঠিত হবে, কোরআনের পার্লামেন্ট, তখন এক নম্বর কাজ এইটাই যখন সরকার বাস্তবায়ন করবে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, সুবহানাল্লাহ বিহামদিহি, একমাত্র শুধুমাত্র ইবাদত করে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধুমাত্র আল্লাহর দাসত্ব স্বীকার করো, অন্য কারো দাসত্ব করো, আইন তোমরা মানো। তাহলে আইন মানতে হবে কার? এক নম্বর পহেলা কথা মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিলেন হযরত জিবরাইল, যে এইটা জায়াতে কোরআনের পার্লামেন্ট যখন হবে এটা বাস্তবায়ন হবে। এরকম অনেক 14টা দফা আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি করজোরে অনুরোধ করি বাংলাদেশ আলেমদেরকে, যারা নামাজ পড়াও তোমরা, যারা মসজিদে ইমামতি করে, বয়ান করে, তাফসীর করে বিভিন্ন মাঠে ময়দানে, অবশ্যই কোরআনের তাফসীর মূল কথাগুলো বলে, অতিরিক্ত কথা বলে মানুষের কেসটা কাহিনী মানুষকে জানাইয়া আপনার আনন্দ ফুর্তি না দেওয়ার চাইতে কোরআনের সরাসরি তাফসীর করেন, আলোচনার ব্যাখ্যা বিশ্লেষণ করেন খুব ভালোভাবে, তাহলে মানুষের মাথার মধ্যে পরিষ্কার জিনিসটা চলে আসবে, দেশটা এমনিতেই একটা সুন্দর পরিবেশ পাবে, ঠিক কিনা? মানুষের মধ্যে একটা ইসলামী তামান্না জাগরণ চলে আসবে, সঠিক কথাগুলো যখন মানুষের মাঝে প্রকাশ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কাফের বেঈমান মুশরিক নাস্তিরা চিন্তা করলো মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখলেন না দেখলেন, এগুলো আসিয়া সমাজে বললে তো বললো, আবার এখন মানুষদেরকে যেভাবে দাওয়াত দিতেছে, আমাদের লোকজন তো দিন দিন বিয়োগান্তি ঘটে যাচ্ছে, তাদের মাথার কাজ করতেছে না। এইবার তারা একটা চরম সিদ্ধান্ত নিল, যার যেভাবেই হোক মুহাম্মদকে এখানে রাখাই যাবে না। সেই একবার প্রথমেই চেষ্টা করেছিল, বারবার চেষ্টা করেছিল, প্রথম থেকে শুরু করেছিল যে মুহাম্মদকে এলাকায় রাখা যাবে না, এলাকায় রাখা যাবে না। মানুষকে দাওয়াত দিয়ে আমাদের লোকগুলো তার সাথে সাথে চলে যাচ্ছে, সুতরাং আর এলাকায় রাখা যাবে না। আবু জাহেল উতবা সাহেবা তার আগেই আইন পাস করেছিল যে কুরাইশ বংশের এই মক্কি ভূমিতে কোনো মানুষকে হত্যা করা যাবে না। এই মানুষকে হত্যা করা যাবে না এই কারণে, কারণ কুরাইশ বংশের মধ্যে মানুষের সংখ্যা অনেক বেশি ছিল। যদি মানুষ হত্যা করার প্রথা চালু হয়ে যায়, তাহলে আগে আমাদের বংশের মানুষ বেশি হত্যাকৃত হবে, ঠিক কিনা? 2 নাম্বার হলো, কোন পুরুষ এই এলাকায় কোন নারীর ইজ্জত নিতে পারবে না। আইনটা ভালো না মন্দ, কিন্তু তাদের স্বার্থ আছে এর ভিতরে। কুরাইশ বংশের নারীরা খুবই সুন্দরী, যদি আইন পাস করা না হয় তাহলে আমাদের নারীরাই বেশি ইজ্জত হারা হয়ে যাবে, ঠিক কিনা? 3 নাম্বার হলো মানুষের মাল সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ আমরা করব, কারণ তারা ছিল মালদার পাপী কুরাইশরা, এদের মাল অন্যরা ভোগ করবে যদি এই আইন পাস যদি করা না হয়। 3টা আইন পাস করে তারা এলাকার মধ্যে ঘোষণা করিয়া দিল। এই আইন পাস করার পরে দেখতেছে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে মানুষগুলোকে দিন বুঝাইয়া, কোরআন বুঝাইয়া কি সুন্দরভাবে দাওয়াত দেওয়ার কারণে কাফের বেঈমান মুশরিক নাস্তিকদের দলে যারা ছিল, তাদের কাছ থেকে মানুষগুলো আসিয়া রাসূলের দলে তারা কালেমা পড়িয়া মুসলমান হচ্ছে, সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু আগেই তারা বলেছে এখানে কোনো মানুষ হত্যা করা হবে না। অনেক চেষ্টা করেছিল,
এইবার তারা চিন্তা করলো হত্যা করবো না তো ঠিক আছে, মোহাম্মদকে আমরা এলাকা থেকে দূরে সরাইয়া দিব, কারণ মোহাম্মদ চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক কিনা। আর এরা চায় মানব বাস্তবায়ন, মানে আমরা যেইটা বলবো ওইটাই হবে, তাহলে মাল খাওয়া যাবে, অন্যায় করা যাবে, আমরা পরিচালনা করব। আর রাসূল বলেছেন আল্লাহর যে বিধান দিয়েছে সেটা পরিচালনা হবে। এই কারণেই শুধু মোহাম্মদকে তারা এলাকা থেকে বাহির করিয়া দিবে। জমি জমা নিয়ে কোনো কাজ ঝগড়া ছিল না, পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল না, এলাকাবাসীর সঙ্গে তার খারাপ সম্পর্ক কোনো ছিল না, খালি একটাই কারণ ছিল, সে আল্লাহর আইন চায় আর এরা মানব রচিত আইনে সাক্ষ্য দিতে চায়, ঠিক কিনা। যুগে যুগে স্বৈরাচারের এসে ইসলাম পন্থীদের, কালামাওয়ালাদের, যারা হক প্রতিষ্ঠিত করতে চায়, এদেরকে বাহির করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করার পরেও তারা কোনোদিন, এই ষড়যন্ত্রমূলক কাজ করার পরেও তারা জিততে পারে নাই, তারা কোনোদিন সফলতা অর্জন করতে পারে নাই, ঠিক কিনা। তখনও পারে নাই, এখনো এটা বিশ্বাস আছে তো। আল্লাহ বলেছেন লা, অসম্ভব। কে বলেছে আপনাকে এলাকা থেকে দূরে সরে দিবে? উকসিমু বিহাজাল বালাদ, এই মক্কা নগরীর জন্য আপনি হলেন একমাত্র যোগ্য, শুধুমাত্র কেবলমাত্র এই মক্কার নেতৃত্ব দিবেন আপনি, গোটা বিশ্বের মধ্যে আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আর আমি আপনাকে বেইজ্জতি করার জন্য এখানে পাঠাই নাই। মান আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, সুবহানাল্লাহ বিহামদিহি। তুমি দুঃখ পাবে, কষ্ট পাবে, ক্লেশ ভোগান্তি তোমাকে ভুগতে হবে, এই জন্য আমি কোরআন তোমার জন্য আমি পাঠাই নাই। সুবহানাল্লাহ। রহমতের কিতাব পাঠিয়েছি, তুমি নিজের রহমত। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রাসূলকে পাঠিয়েছি দুনিয়ার মধ্যে রহমত। রাসূল কে আপনাকে এলাকা থেকে বাহির করে দিতে চায়, তারাই তো অবাঞ্ছিত, তারাই এলাকা থেকে বাইর হয়ে যাবে। মেরাজ থেকে ঘুরে আসার পরে আরো বেশি বেশি করে মানুষগুলোকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে আরো লোকজন তার কাছে ভিড় হয়ে গেল। হ্যাঁ, এদের মাথা আবার নষ্ট হয়ে গেল। এবার কি হয়ে গেল? এখন একদলের মাথা নষ্ট হচ্ছে, কথা হয় না, মাথা নষ্ট আছে না একদলের। বলছে কি রে, আমারে ফিকেনা যাচ্ছে রে, আমার ফিকেনা লোকজন নাই। কোরআনের আয়াত দিয়ে যখন মানুষকে দাওয়াত দেওয়া হয়, মানুষের কানে যখন একবার পৌঁছবে, এরা চিন্তা ভাবনা করবে, ঠিক কিনা, যে আমরা কোন দিকে যাব। আমরা মানুষদেরকে কোরআনের আয়াত দিয়ে দাওয়াত দেই, সৎ পথে দাওয়াত দেই। আমাদের স্বার্থ দুনিয়া নয়, আমাদের স্বার্থ হলো আখিরাত, ঠিক কিনা। তারা দাওয়াত দেয় তাদের দলের জন্য, দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য। এর ভিতরে কোনো ফায়দা নাই, আল্লাহর রহমত তার উপরে কখনো পড়বে। এই জন্য আমরা কোরআন দিয়ে দাওয়াত দেই বলে আমরা আজকে এত লোক পাচ্ছি, এটা আলহামদুলিল্লাহ বলেন। থামানতে আমার ফিকিরাজ আছে, আমার তো লোকই নেই। আল্লাহ বলতেছে রাসূল ওয়াইন কাদু লা ইস্তাফিজুনাকা মিনাল আরদি লিইখরিজুকা মিনহা ওয়া ইযা লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা। তারা অনেক চেষ্টা করেছিল এলাকা থেকে আপনাকে দূরে সরাইয়া দেওয়ার জন্য, অনেক চেষ্টা করেছিল, তারা জুলুম করেছিল আপনাকে এলাকা থেকে দূরে সরে দেওয়ার জন্য। যদি তারা একবার সক্ষম হতো আপনাকে এই জায়গা থেকে, যদি তারা বাইরে করে দিতে পারতো, যদি তারা সক্ষম হতো, তাহলে শুনে নেন, তারা এই জায়গায় বেশি দিন টিকে থাকতে পারতো না, পারতো ইল্লা কলিলা, শুধুমাত্র অল্প দিন। সুবহানাল্লাহ বিহামদিহি। মেরাজের পরের ঘটনা এটা, মেরাজের পরের ঘটনা, এই জন্য মেরাজের পরেই বলতেছে। অনেক চেষ্টা করেছিল, তারা যদি পারতো আপনাকে এলাকা থেকে দূরে সরাই দিতে, তাহলে তারাও এখানে বেশি দিন থাকতে পারতো। সেদিন 5 তারিখের ঘটনা যদি খেলে উল্টাটা হয়তো, খোদার কসম, যদি 5 তারিখের ঘটনা যদি উল্টা হইতো, এতগুলো আন্দোলন করার পরও, ছাত্রদের জীবন দেওয়ার পরও যদি খালি ঘটনা উল্টা হতো, ছাত্ররা যদি ফেল হয়ে যাইতো, যারা বাতিলকে নিশ্চিহ্ন করার জন্য রাস্তায় নেমেছিল, অস্ত্র শস্ত্র নিয়েও তারা নেমেছিল, নামে নাই। মানুষ তৃষ্ণার্ত অবস্থা, ছোট ছোট বাচ্চারা, মহিলারা আছে, পানি নিবেন, পানি। সুবহানাল্লাহ বলেন। 2-4টা 47 মেয়ে কলেজ মাঠ থেকে বাইরে পানি খাবেন ভাই,
তোমরা ভাঙ্গা ধরি আইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত যখন হয় এইভাবে হয়। যদি খালি বিষয়টা উল্টা হইতো এখানে বসি আর কথা বলার লাগতো না, আমাকে আপনাকে এখানে শান্তি মতন আসিয়া বসে থাকার লাগতো না। বেটা তুই দিন গেছিস না, অমানে পিটন চলতো, ঠিক কিনা? কিন্তু আমরা ইসলামী দল করি, কোরআনের আইন মানে, এই জন্য আমাদের এটা কাজ করা যাবে। তারা যা করেছে করেছে, এতদিন যা করেছে করেছে। নির্বাচনী সরকার আছে, তারা আইনানিক ভাবে ব্যবস্থা গ্রহণ করবে, সেটা আলাদা জিনিস। আমরা কারো নামে মিথ্যা মামলা তো দিবই না। যারা যারা মামলা দিয়েছেন খুব ভালো কাজ করেছেন, এগুলো নির্বাচিত সরকার আসলে পরে তারা দেখবে। আইন কখনো হাতে তুলে নেওয়া। রাসূল তারা অনেক চেষ্টা করেছিল আপনাকে বাহির করে দেওয়ার জন্য, কিন্তু ভালো করে শুনে নেন, তারা যদি এলাকা থেকে আপনাকে বাহির করে দিতে পারতো, তাহলে তারাও এই এলাকায় আর বেশি দিন থাকতে পারতো না। সুন্নাত মান কাযার সাল্লা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। শুধু আপনার উপরে এরকম জুলুম নির্যাতন অত্যাচার চলতেছে তা না, ইতিপূর্বে যত নবী পয়গম্বর এসেছিল, আমি যাদেরকে পাঠিয়েছিলাম তাদের স্ব স্ব জাতি স্ব স্ব সম্প্রদায়ের লোকরাও তার সাথে শত্রুতা করেছিল। প্রত্যেকটা নবীর অবস্থা একই ছিল। নবীকেও এলাকা থেকে তারা বাইরে করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, মেরে ফেরার জন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছি। সুবহানাল্লাহ বলেন। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই হাতে তুলে নিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। নিজেই হাতে তুলে নিলাম, সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই নিয়েছি। গ্রামের চাকরকে নিয়ে সাহেব চলে গেছে শহরে, গ্রামের চাকরকে নিয়ে সাহেব শহরে চলে গেছে। গ্রামে আর থাকবে না, শহরে থাকবে। রাত 12টা বেজে গেছে, এইবার বলতেছে বাতিগুলো অফ কর, বন্ধ করে দে, ঘুমাইতে হবে। চাকরে ইলেকট্রিক বাতি, আপনার ওই যে কারেন্টের বাতি বলের মধ্যে ফু মারে, দিব্যে 2-4 বার ফুটু দিয়া শিয়া বলতেছে জাহাপানা আলামপানা, অনেক চেষ্টা করলাম, এটা বাতি ফু দিই নিবে না। তো সেইটা মোমবাতি নয়, এটা ল্যাম্পও নয় যে ফু দিয়া নিবে, এটা ইলেকট্রিক, এটা সুইচ হাত দাও, সুইচ টিপিয়া বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। ইসলামের সুইচটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে রয়েছে। এটা ফু দিয়ে নিবান, হাজারো চেষ্টা করলেও তোমরা পারবে। সুইচটা কার কাছে আছে? আল্লাহর কাছে আর সুইচটা আছে। অনেক চেষ্টাই করো না কেন, তোমরা কখনো পারো নাই, পারবে না। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই নিয়েছি। যারাই কোরআনের বাইরে এক চুল পরিমাণ চলে যাবে, আল্লাহর রহমত তার জন্য আসবে না। লা তুফাত্তাহু আবওয়াবুস সামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আসমানের কোন রহমত, আসমানের কোন দরজা তাদের জন্য খোলা হবে না, যারাই কোরআনের বাইরে চলে যাবে। মানব রসুল আইনে যারা সাক্ষ্যদান করবে, এদের অবস্থা এরকম হবে। লা ইয়াদখুলুল জান্নাহ, এরা আল্লাহর জান্নাতে কোনোদিন প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফিস সামিল খিয়াত। সুয়ের ছিদ্র দিয়ে যেমন একটা উট যাওয়া সম্ভব হয়ে যাবে, এদের আল্লাহর জান্নাতে যাওয়া তার চাইতেও বেশি অসম্ভব হয়ে যায়, ঠিক কিনা? সুতরাং হেফাজত করেওয়ালাকে, প্রত্যেকটা নবী পয়গম্বরকে আমি এভাবে হেফাজত করেছি। তারা চেয়েছিল যে নিজ নিজ নবীকে তারা এলাকা থেকে বাহির করে দিবে, এই চেষ্টা তারা চালিয়েছিল, কিন্তু আমি তাদেরকে হেফাজত করি। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল আপনাকে একটা অনেক দায়িত্ব আছে, আপনার অনেক দায়িত্ব আছে। মেরাজের রাত্রিতে আপনাকে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, 50 ওয়াক্ত নামাজ থাকিয়া কয় ওয়াক্ত নামাজ? সুতরাং আকিমিস সালাতা লিদুলুকি শামসি লাগাসাকি লাইল ওয়া কুরআনাল ফাজর। সূর্য দলক দেওয়ার থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত আপনি নামাজ কায়েম করুন। ওয়া কুরআনাল ফাজর, এবং ফজরের সালাত আপনি আদায় করুন। ফজরও আপনি কোরআন তেলাওয়াত করুন। শত্রুর পক্ষ থেকে বাঁচার জন্য প্রধান যে হাতিয়ার, মূল যে হাতিয়ার, সেটা হলো সিজদা। সেটা কি? শত্রুর পক্ষ থেকে বাঁচার জন্য প্রধান হাতিয়ার হলো রুকু, আর নামাজের মধ্যে কেরাত তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বিহামদিহি। যত ইসলামী আন্দোলনের পক্ষে থাকেন না কেন, আমি আপনাদেরকে দুর্বল করার জন্য বলতেছি না। আপনি ইসলামী আন্দোলন পছন্দ করেন, ঠিক আছে, করেন আইন আপনি চান, ঠিক আছে, মানব রচিত আইনে আপনি সাক্ষ্যদান করেন না, সব ঠিক আছে, কিন্তু যদি আপনি নামাজ আদায় না করেন,
আপনার ইসলামী আন্দোলনের চাইরে নাও দাম নাই, 25 পয়সার কোনো মূল্য। সুতরাং আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর, রাতে এবং দিনের মধ্যে রাসূল আপনি 5 ওয়াক্ত নামাজ আপনি কায়েম করুন, আপনি নিজে নামাজ আদায় করুন এবং আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে সাথে নিয়ে আপনি নামাজ পড়ুন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং নামাজ প্রতিষ্ঠা আন্দোলন, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করুন। যাদের ইশতেহারের মধ্যে নামাজের কথা বলা হয়েছে, নামাজ প্রতিষ্ঠা আন্দোলনে আপনি যোগদান করুন। আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। এর আসল বিষয় হলো 5 ওয়াক্ত নামাজ যার ভিতরে আছে সেই আন্দোলনে আপনি যোগদান করুন, নামাজ প্রতিষ্ঠা আন্দোলনে আপনি যোগ দেন। যদি ভুল হয় বাংলাদেশের কোন আলেমের বাপ আছে আমার কাছে আসুন, স্পষ্ট কোরআন, সরাসরি কোরআন বুঝে নিতে হবে। তাহলে নামাজ পড়বেন কয় ওয়াক্ত? নামাজ পড়বেন কয় ওয়াক্ত? আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক সৃষ্টি হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কোরআন নামক তরবারি আপনার বুকে থাকবে। কোরআন নামক তরবারি, বাতিলের কাছে আপনি রুখে দাঁড়াবেন, এই জন্য কোরআন নামক তরবারি থাকবে। আর গভীর রজনীতে থাকবে আপনার জায়নামাজ। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহাজ্জুদের জায়নামাজ, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। গভীর রজনীতে আপনি নামাজ আদায় করেছিলেন ইতিপূর্বে, হে রাসূল, এখন তো 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ হয়ে গেল, নির্ধারিত হয়ে গেল। সেই নামাজের অভ্যাসটা আপনি ত্যাগ করবেন না। এই নামাজের অভ্যাস আপনি ত্যাগ করবেন না, আপনি নামাজ পড়তেই থাকবেন। তবে ফাতাহাজ্জাত লাকা নাফিলাতাক, আপনার জন্য এটা নফল করে দেওয়া হয়েছে। এই নামাজটা আপনি বাদ দিবেন না, নামাজটা আপনি পড়বেন। খুবই গুরুত্বপূর্ণ নামাজ। কোনখানে এটা ওয়াজিবও বলা হয়েছে, আবার কোনখানে সুন্নতও বলা হয়েছে, ওয়াজিবেরও বলা হয়েছে। কত গুরুত্বপূর্ণ! তাহলে নফল নামাজ পড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার আছে না নাই? তাহাজ্জুদ নামাজ পড়বেন, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক সৃষ্টি হবে। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক সৃষ্টির হওয়ার প্রধান যে হাতিয়ার সেটা তাহাজ্জুদের সালাত আদায় করা। তাহাজ্জুদ নামাজ আর সবাই পড়ার অভ্যাস করো, একটু অভ্যাস করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। তাহাজ্জুদের নামাজ পড়া অভ্যাস করবেন। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা, রাসূল আপনার দিনের পরিশ্রম, রাতের পরিশ্রম, আপনার দিন ইসলামী আন্দোলনের দাওয়াত, মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে সত্যের দিকে আহ্বান করে নিয়ে আসা, আর গভীর রজনীতে আপনার তাহাজ্জুদের সিজদায় চোখের পানি, উম্মতির জন্য আপনি কাঁদতেছেন, আল্লাহর কাছে আপনি সাহায্য প্রার্থনা করতেছেন। জগৎটাকে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য এই উভয়ে চাওয়া পাওয়ার ফলে আপনাকে আসা রাব্বুকা, আপনার রবের পক্ষ থাকিয়া মাকামা মাহমুদা, উচ্চশিত মাকাম দান করা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। উচ্চশিত মাকাম হলো কিয়ামতের দিন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ ছাড়া আর কাউকে শাফাত কেউ করতে পারবে, মুহাম্মদই শুধু শাফাত করতে পারবে। নবী পয়গম্বররা বলেছেন, বলেছিলেন নবীরা যে আল্লাহ, আমরা যদি নবী না হয় আখিরি পয়গম্বরের উম্মত হতাম তাহলে আমরা কত ধন্য হয়ে যেতাম। সুবহানাল্লাহ বিহামদিহি। কেউ শাফাত করতে পারবে না, প্রত্যেকটা নবীর কাছে তার নিজ নিজ সম্প্রদায় যাবে, তার অনুসারীরা যাবে, যাই বলবে যে নবী আপনি একটু সহযোগিতা করুন, সবাই দেখে দিবে, যাও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওইখানে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমাদের পাওয়ার ক্ষমতা আছে না নাই? সরাসরি রাসূলের শাফাত নিয়ে আমরা আল্লাহর জান্নাতে যাব যদি এই কাজগুলো আমরা করতে পারি। নামাজ প্রতিষ্ঠা আন্দোলন যদি আমরা করতে পারি। আর একটা জিনিস মনে রাখবেন, ওয়াকুল জাল হাক্কু, সংক্ষেপ করতেছে, ওয়াকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। বাতিল কোনোদিন বিজয় হওয়ার মতো জিনিস নয়, এরা নিস্তব্ধ হবে, ধ্বংস হবে। আর সত্য, চিরন্তন সত্য, এটা একটা বিজয় হওয়ারই জিনিস। আল্লাহ শুধু আপনার আমার পরীক্ষা নিবার চেষ্টা নেবে, ঠিক কিনা? এই জন্য এই পরীক্ষা পাশ করতে স্পষ্ট বিজয় যেখানে বলা আছে, ইন্না ফাতাহানা লাকা ফাতহান মুবিনা, স্পষ্ট বিজয়, স্পষ্ট বিজয়ের ঘোষণা যদি হয়, তাহলে এইখানে আমরা পা না বাড়াবো, পিছনে যাব, পিছনে যাওয়ার মতন কোনো সুযোগ নেই। এটা হলো মেরাজের আসল শিক্ষা। এই মেরাজ বলিয়া চোখের পানি ফেলাই দেয় আমরা কান্দাকাটি করিয়া। মেরাজের আসল শিক্ষা হলো এটা। এরপরে আমরা ক্রমান্বয়ে চেষ্টা করবো কথা বলার,
মেরাজের রাত্রিতে যে 14টা দফা নিয়ে আসলে সূরা বনী ইসরাইল থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।